নমস্কার। আজ আমি আলোচনা করব ধনু রাশি এবং লগ্নকে নিয়ে। ধনু হচ্ছে কালপুরুষের নবম ঘর এবং এটা দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ। ধনু রাশি এবং লগ্নের লোকেরা স্বাভাবিকভাবেই সৎ, ধর্মপরায়ণ এবং কর্মে একনিষ্ঠ হয়ে থাকেন। অসততার দিকে এরা কিন্তু খুব একটা যায় না। যারা অসৎ ব্যক্তি তাদেরকে এরা প্রচণ্ড ঘৃণা করে। এছাড়া ধনু রাশি যে সিম্বল সেটা হচ্ছে অর্ধেক মানুষ আর অর্ধেক পশু, এবং সেই পশুটা হচ্ছে ঘোড়া। পার্থিব ভোগসুখের দিকে পশুর কিন্তু আকর্ষণ থাকে, তাই ধনু জাতক জাতিকাদের মধ্যে পার্থিব ভোগসুখের আকাঙ্ক্ষা থাকে। তবুও এই মানুষ যেটা অর্ধেক যে মানুষ, সেই মানুষটা কিন্তু মহামানুষ, অর্থাৎ আধ্যাত্মিক শক্তির রূপ। ওই আধ্যাত্মিক শক্তির বলে এরা পার্থিব ভোগসুখ থেকে নিজেদেরকে আটকে রাখে। তাই ধনুর জাতক জাতিকাদের মধ্যে পার্থিব ভোগসুখ নিয়ে সবসময় দোমনা থাকে। এরকমও দেখা গেছে ধনু রাশি এবং লগ্নের লোকেদের পার্থিব ভোগসুখ হয় না বললেই চলে। আর অনেক সময় ধনু রাশি এবং লগ্নের লোকেদের একাধিকবার বিবাহ হয়, দুবার বা তারও বেশিবার বিবাহ হতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে। ধনুরাশির কিছু কিছু মানুষের ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা কথা কাউকে বলে না। এরা সব কাজ গোপনে করে ফেলে এবং কাজটা যখন সফল হয়ে যায় বা কাজটা যখন সম্পন্ন হয়ে যায় তখন এরা লোককে বলে। কারণ এরা খুব ভালোভাবে জানে যে মানুষকে যদি কোনো কথা বলে দেওয়া হয়, গোপন কথা বলে দেওয়া হয়, সেই কাজও কিন্তু সফল হতে চায় না। কিছু কিছু ধনুরাশির লোকেরা কিন্তু একটু পেট পাতলা হয়ে থাকে। এরা কিন্তু নিজেদের গুণগান নিজেরাই ঢাক পিটিয়ে লোককে বলে বেড়ায় এবং এখান থেকে এরা একটু মানসিক শান্তি পায়। যদিও এদের মানসিক শান্তির জায়গাটা খুবই কম, কারণ পার্থিব জগৎ থেকে এরা ভোগ সুখের দিক থেকে এরা কোনো রকম সুখ শান্তি পায় না। বিশেষ করে যখন শনির 7.5 চলে তখন এরা প্রচণ্ড কষ্ট পায় এবং সেটা পার্থিব ভোগ বিলাসকে কেন্দ্র করেই। বিবাহিত জীবন থেকে অনেক সময় কষ্ট দেখতে পাওয়া যায়, যেমন পুরুষরা তার স্ত্রীর থেকে এবং স্ত্রীরা তার পুরুষের থেকে, তার স্বামীর থেকে কষ্ট পেয়ে থাকে 7.5 চলাকালীন। আমি লক্ষ্য করে দেখেছি যে 7.5তে ধনুরাশি লোকেরা প্রচণ্ড কষ্ট পেয়ে থাকে। আর মকর রাশির লোকেরা যখন ধনু দিয়ে শনি পাশ করছে তখন মকর রাশির লোকেরাও কিন্তু প্রচণ্ড কষ্ট পায়। ধনুতে শনি সব থেকে বেশি কষ্ট দিয়ে থাকে, কারণ শনি হচ্ছে আমাদের একজন খুব ভালো শিক্ষক। আর ধনুর লোকেদেরকে আধ্যাত্মিক জগতে নিয়ে যাওয়াই হচ্ছে শনির উদ্দেশ্য। তাই ধনুর লোকেদের পার্থিব জগৎ থেকে, ভোগ সুখের জগৎ থেকে আধ্যাত্মিক জগতে উন্নীত করাই হচ্ছে শনির মূল লক্ষ্য। তাই 7.5তে ধনুরাশির লোকেরা সবচাইতে বেশি কষ্ট পায়। ধনুরাশির লোকেরা প্রচণ্ড সৎ হয় এবং এরা প্রচণ্ড জ্ঞানী হয়ে থাকে। অনেক ধনুরাশির লোকেদের মধ্যে দেখা যায় যে এরা যদি কোনো দোকানে যায় সেই দোকানের কেনা বেচা কিন্তু বেড়ে যায়। তাই ধনুরাশির লোকেরা যখন দোকানে যাবে ভাববেন যে আপনার দোকানে লক্ষ্মীর আগমন হয়েছে। ধনুরাশি এবং লগ্নের লোকেরা আধ্যাত্মিক জগৎ এবং স্পিরিচুয়ালিটির ব্যাপারে প্রচণ্ড উন্নত। এদের চিন্তাভাবনা কিন্তু সবসময় মহাজাগতিক বিষয় নিয়ে। এরা কিন্তু সংকীর্ণ চিন্তাভাবনা করে না এবং লোকের উপকার করা, সমাজের উপকার করাকে এরা ধর্ম বলে মনে করে। এদের মধ্যে ধার্মিক বোধ প্রচণ্ড তীব্র, কিন্তু ধর্মের যে সংকীর্ণ দিকগুলো আছে, যে ধর্মান্ধতা আছে, এগুলোকে কিন্তু এরা মেনে নিতে পারে না। তাই অনেক সময় ধার্মিক লোকেরাও এদেরকে অধার্মিক বলে মনে করে থাকে, যেটা ভুল। ধনু রাশি এবং লগ্নের লোকেদের প্রচুরভাবে প্রতারিত হতে হয়। অনেক মানুষ এদের ঠকায়। এরা দেখা গেল কাউকে অর্থ দান করেছে, অর্থ সাহায্য করেছে, সেই অর্থ কিন্তু এরা চট করে ফিরে পায় না। আর আধ্যাত্মিক শক্তিতে এরা কিন্তু এতটাই বলীয়ান হয়ে থাকে, অনেক সময় এরা যে কথাটা বলে সেটা কিন্তু মানুষের লেগে যায় বা মিলে যায়। এরা কিন্তু ভবিষ্যৎকে খুব ভালো করে বুঝতে পারে। বহু ধনুরাশি আছে যারা কিন্তু অর্থনৈতিকভাবেও খুব শক্তিশালী হয়ে ওঠে। আমি দেখেছি বহু ধনী ব্যক্তি যাদের অর্থনৈতিক জায়গা কিন্তু প্রচণ্ড শক্তিশালী। এরা সমাজকে অর্থ দিয়েও প্রচুরভাবে সাহায্য করতে পারে। বুধ যদি ভালো জায়গায় না থাকে, ভালো ক্ষেত্রে না থাকে, ভালো ঘরে না থাকে, বা অশুভ যুক্ত বা দৃষ্ট
হয়ে যায় তাহলে এদের সাংসারিক জীবন শান্তির হয় না। আর বুধ যদি শুভ ঘরে থাকে, শুভ ক্ষেত্রে থাকে এবং শুভ গ্রহ দৃষ্ট বা যুক্ত হয়, তবেই একমাত্র এদের সাংসারিক জীবন শান্তির হয়। তাও পূর্ণ শান্তি এদের জীবনে কখনোই আসে না। আর এইখান থেকে দুঃখ পেতে পেতে এরা একটু খিটখিটে এবং বদমেজাজি স্বভাবের হয়ে যায়। আর এইখান থেকেই এদের আধ্যাত্মিক জগতে প্রবেশ শুরু হয়। এরা শিক্ষকতা করতে পারে, এরা কম্পিউটারের কাজ করতে পারে, এরা বিল্ডিংয়ের কাজ করতে পারে, মিষ্টির দোকান করতে পারে, সুতির কাপড়ের ব্যবসা করতে পারে, বিভিন্ন কর্মক্ষেত্রে এবং আধ্যাত্মিক যে কাজগুলো আছে সেগুলো কিন্তু এরা কর্ম হিসাবে গ্রহণ করতে পারে। আর ধনুরাশির লোকেদের নার্ভের রোগ, মাথার যন্ত্রণা, কাঁধে যন্ত্রণা, দাঁতের সমস্যা, গলার সমস্যা, থাইরয়েডের প্রবলেম, আপার চেস্টের সমস্যা, এই ধরনের রোগগুলো আসতেই পারে। আজকে এই পর্যন্তই। নমস্কার।